زين للناس حب الشهوات من النساء কোরআনে আল্লাহ বলে পুরুষের জন্য মনোরঞ্জন করা হয়েছে দুনিয়ায় অনেক জিনিস, এক নম্বরে নারী। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আপন ভাই একজন একজনকে হত্যা করছে। কোন কারণে জানেন তো? শুধু নারীর কারণে। পৃথিবীর প্রথম হত্যা সংগঠিত হলো নারীর কারণে। আদম আলাইহিস সালামের সন্তান তো জোড়া জোড়ায়, এক জোড়ায় ছেলে আর এক জোড়ায় মেয়ে। যেহেতু তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তাই ভাই বোনে বিবাহ জায়েজ ছিল। তবে নিয়মটা ছিল এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, একই জোড়ায় বিবাহ হবে না, ক্রস। অথচ কাবিল বেঁকে বসলো, সে তার জোড়ার মেয়েকে বিয়ে করবে, কারণ তার জোড়ারটা ছিল সুন্দরী। সুন্দরী নারীর প্রতি মানুষের সহজাত আকর্ষণ। আল্লাহ নিজে কয় আমি এটা নিজে করে দিছি। এখন আপনার চোখ সুন্দরী নারীর দিকে যাবে। এখন আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর নাজরুল ফুজাতের ব্যাপারে আপনার বক্তব্য কি? রাসূল জবাব দেয়, নাজরুল ফুজাত মানে হঠাৎ চোখ পড়ে যাওয়া। একজন মেয়ে সুন্দরী সেজে গুজে হেঁটে যায়, হঠাৎ চোখ পড়ে গেছে। এখন আমার করণীয় কি? আমার অন্তরে তো সৌন্দর্য লেগে গেছে, আমার চোখ তো চায় আর একটু দেখি, আমার মন তো চায় মেয়েটার সাথে কথা বলি, তার বাড়ি কোথায় একটু জিজ্ঞাসা করি। ও রাসূল, মন চাইতেছে কথা বলতে, চোখ চাইতেছে তাকায়া থাকতে, অথচ সেই বেগানা নারীর প্রতি আমার তাকানো জায়েজ নাই, কথা বলাও জায়েজ নাই। এখন করব কি? রাসূল বলে, ইসরিব বাসারাক, তোমার চোখ সাথে সাথে নামাও। সুন্দরী নারী দেখার পরে আপনি সাথে সাথে চোখ নামাইতে পারলেন না, একটু 30 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখতে মজা লাগলো, তাহলে রাসূল বলছে সাথে সাথেই পারলেন না, আপনি গুনাহগার হয়ে গেলেন। এই আকর্ষণ আপনাকে গুনাহগার বানাইয়া দিল। আকর্ষণটা দিছে কে? কি এক পরীক্ষা! আপনার রাগ আপনাকে গুনাহগার বানাবে। শুধু রাগে রাগান্বিত হইয়া মানুষ খুন করে, এমন আছে না নাই? রাগ হইয়া খুন করে। আমার এক কলিগ মুহাদ্দিস, আমরা একসাথে চাকরি করি। এই কয়দিন আগে, 2-3 দিন আগে মাদ্রাসা অফিসে গল্প করতে গিয়ে বলল, দেখেন রাগ কোন পর্যায়ে যায়। ইউনিভার্সিটিতে 2 দোস্ত পরে উনার পরিচিত, উনি অনেক সিনিয়র আমার, উনার সময় ঢাকা ইউনিভার্সিটি, উনিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো বললেন যে তারা দুইজন, একজন গ্রাম থেকে আসছে, হোস্টেলে সিট পায় নাই, ঢাকা ইউনিভার্সিটি হলে সিট পায় নাই, বাহিরে থাকে। আর আরেকজন হলে সিট পাইছে। আর যে হলে সিট পায় নাই তাকে মাঝে মাঝে তিরস্কার করতো, বলতো তুই একটা খ্যাত, তোর বুদ্ধি নাই, তোর এইটা নাই, ওইটা পারস না, এই জন্য হলে সিট পায় নাই। সে খুব মাইন্ড করতো যে তুই আমাকে এইভাবে হ্যারাসমেন্ট করস, ছোট করস, এমনি হলে সিট পাই নাই, আমার অন্তরে ঘা, কষ্ট। আর ঘায়ের মাঝে আবার লবণ ছিটা দিস তুই। একদিন রাগ করে তার দোস্তকে সে হত্যা করার পরিকল্পনা করে ঘরের মাঝে একটা বড় কাঠের টুকরা, লাকড়ির টুকরা এনে রাখছে তার খাটের নিচে, যে মেসে থাকে। পরে তাকে বলছে, চল আমার মেসে চল, তুই যে কোনো একটা কাজের ওজর দেখাইয়া, প্রয়োজন দেখাইয়া মেসে নিছে, আর এক বাড়ি দিয়া জায়গায় মেরে ফেলছে। আমার বন্ধু পরে সেও জেলে চলে গেল, লেখাপড়া শেষ, ছাত্র জীবন শেষ, জেলখানায় পুরা জীবন কেটে গেল। দেখেন মানুষের রাগ মানুষকে হত্যাকারী বানায়। কাবিলের লোভ কাবিলকে, ভাই হাবিলকে হত্যাকারী বানাইছে। আমাদের দেশে যত তালাকের ঘটনা ঘটে, 100টা তালাকের মাঝে 99টা রাগ, শুধু মেজাজের কারণে তালাক দিয়ে দিস।
বউয়ের সাথে স্বামীর সংসার চলবে না, তাই 2 দিন 3 দিন মিটিং হয়েছে, বিচার হয়েছে, মিলতে চাইছে, তারপরও মিলে না। এক পর্যায়ে 2 পক্ষ বৈশা সুন্দরভাবে তালাক হয়েছে। 1000-এর মাঝে 2টাও পাবেন না, বরং অধিকাংশ তালাক। মেজাজ খারাপ হয়ে গেছিল, হুজুর তাই দিছি। গেলাম, কয়টা দিছেন? গুনতে পারি না হুজুর, যতক্ষণ মন চাইছে দিয়ে আর করে থামছি। 3-এর নিচে দেয় না। যত তালাক আমি পাই অধিকাংশই মাসালা 3-এর নিচে দিতে শুনি না। কেউ কেউ তো আছে কয় হুজুর 10-20টা দিয়ে দিছি, ভাবিরে পর্যন্ত তালাক দিয়ে দিছি। আরে ভাবিরে তালাক দেয় কেমনে? রাগ উঠছিল, হে মানা করছে জন্য হেরে দিছি। বলল ঝগড়া করছে, বলছে বলে তালাক দিয়ে দেবো। ভাবি কইছে কি কস? কোনা তোমারও দিন। যারে পাইছে সামনে হেরে দেয়। এই রাগ আপনাকে কবিরা গুনাহগার বানাবে, লোভ বানাবে, হিংসা বানাবে, নফসে আম্মারা বানাবে, ইবলিস বানাবে, বন্ধু বান্ধবরা বানাবে। আমার আল্লাহ সব জানেন, তাই তিনি তার প্রিয় বান্দাগুলোর জন্য একটা তাওবার দরজা বানাইছে। মানুষ যদি তাওবা করে, আদমরে যেমন মাফ করছে, আল্লাহ তার বান্দাকেও মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন, তাওবাকারী এমন ভাবে আল্লাহ ক্ষমা করে মনে হয় সে গুনাহ করে নাই। তাওবা কি? তাওবাতু হিয়ান নাদামা, আত-তাওবাতু হিয়ার রুজু। তাওবা মানে হলো ফিরে আসা, ওই অপরাধ আর করবেন না। তাওবা মানে হলো লজ্জিত হওয়া, আল্লাহর কাছে বলে দেবেন, সরি আল্লাহ, আমি এটা করে ফেলেছি, আমি এর জন্য তোমার কাছে লজ্জিতে ঘোষণা দেয়া। তো ইসলামে আমরা যারা পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই, তারা বিদ্রোহী অবস্থায় আছি, আল্লাহর কথার বাহিরে আছি। কারণ আল্লাহর কথা হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঠিক আপনি যেখানে ঠেকছেন ওখানেই তাওবা করতে আপনি বাধ্য, করতেই হবে, নচেত আপনি বিদ্রোহী অবস্থায় মরা লাগবে। এখন ইসলামে পরিপূর্ণ করার আগে ইসলাম তো শিখবেন। ইসলাম কি? আমাদের দেশের অধিকাংশ মানুষ ইসলামে ঢুকবে এটা তো আরো পরে, ইসলামই তো বোঝে না। তারা মনে করে ইসলাম একটা ধর্ম, যেমন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, এরকম। এটা ভুল কনসেপ্ট। হিন্দুদের ধর্মের সাথে ইসলামকে তুলনা করো না, ইহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে ইসলামকে তুলনা করো না। হিন্দুদের ধর্মের কাজ হলো 12 মাসে 13 পূজা, বাকি জীবনে ধর্মের কোনো প্রভাব নাই। খ্রিস্টানদের ধর্ম বর্তমানে যা চলমান সেটা হচ্ছে সপ্তাহে একবার গির্জায় যাওয়া, বাকি 6 দিন ধর্মের প্রভাব নাই। ইহুদির ধর্ম তাই সপ্তাহে একবার সিনেগাগে যায়, বাকি 6 দিন ধর্মের কোনো প্রভাব নাই। বৌদ্ধরা সপ্তাহে একবার তাদের আপনার যে কি জানি বলে পেগোডায় যায়, বাকি 6 দিন তাদের ধর্মের প্রভাব নাই। কিন্তু ইসলাম যদি এমন হয় প্রতিদিন 5 বার মসজিদে যাবেন আর বাকিটা মন মতো চলবেন, ধর্মের প্রভাব নাই, আপনি ইসলামই বোঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলাম শেষ। আর নামের আগে আল হাজ লাগাইছেন, জীবনে একবার হজ করছেন, রমজানে রোজা রাখবেন, দাড়ি টুপি আছে, ব্যবসা করেন নিজের মন মতো, লেনদেন করেন মন মতো, নিজের মতোই নিজে বিয়ে করে হাজি সাহেবের মাইয়া বিয়ে দেবে। 3 দিন আগ থেকে হলুদ অনুষ্ঠান শুরু, বিয়ের দিন বাদ্যযন্ত্র বাজে, ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে আসে, ইয়াং পোলা পান ডলাডলি করতেছে, পর্দার বালাই নাই। বিয়ার আগে যৌতুক 5 লাখ 3 লাখ নির্ধারণ হয়ে গেছে, বিয়েতে যে 3 লাখ 2 লাখ মহরানা এটা জামাই দেয়ার কোনো চিন্তাও নাই। অর্থাৎ পুরা বিয়াটাতে ইসলাম মানে না, অথচ নাম আলহাজ অমুক আলী। ব্যবসা করতে গেলেন, ব্যবসায় আপনি এমন ভাবে ব্যবসা করতেছেন শরীয়তের কোনো বিধানের তোয়াক্কা নাই। 2 নাম্বার মাল নিয়মিত বিক্রি করতেছেন, ওজনে কম দিতেছেন, ওজনে কম যে দেন আপনার ভিতরে অনুভূতিও নাই, এটা যে হারাম।
কাস্টমারের সাথে সারাক্ষণ মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা বলা যে হারাম এটা আপনি ভুলে গেছেন। অথচ রমাদানে আপনি রোজাদার, অথচ আপনার মাথায় টুপি, মুখে দাড়ি। বাপ মা মরে গেছে 1 বছর 2 বছর 5 বছর, বোন যদি জমির জন্য আসে বোনরে ধমকাই বাইর করে দেন। অথচ বোনের হক কত, ভাইয়ের হক কত, বউ কতটুকু পাবে, জামাই কতটুকু পাবে, এই বন্টনটা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। কোরআনে আলাদা আলাদা করে আছে না নাই? তো নামাজ পড়লে আল্লাহর কথা মতো বোন তো পাও না আল্লাহর হকে, সেটা দিলা না কেন? নামাজি মানুষ অফিসে পাইল আটকাইয়া ঘোষ খাচ্ছে, ঘোষ দেবে না, পাইলে সাইন করবে না, পারলে তুমি যা ইচ্ছা করো, বরং ঘোষ করো পিছার। এলাকায় গিয়া খোঁজ করবেন, মসজিদে সাদা দেয় মোটা অঙ্কের, মসজিদের সভাপতি হইয়া বসে আছে, অফিসার ঘোষ খায়। সিনেমা হলও আছে, আবার মসজিদেরও সভাপতি গিরি আছে, একসাথে 2টা চালায় এমন লোক আছে না নাই? সে ইসলামে আছে, তবে কুচকুছে কিছু, বাকিটা নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনি 90% ইসলাম মানলেন, 10% মানলেন না, ওই 10% শয়তানের অধীনে চলে গেল। কেউ মনে মনে বলবেন, হুজুর আলহামদুলিল্লাহ আপনি যে অন্যায়গুলোর কথা বললেন সেগুলোর সাথে আমি নাই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, বোনের হক বোনেরে দিয়ে দিছি, এবং আমি ওজনে কম দেই না, মালে ভেজাল দেই না, আমি 1 টাকা সুদ খাই নাই কোনো দিন, গোশ খাওয়ার তো প্রশ্নই আসে না, আমি তো চাকরি করি না। হুজুর তাহলে আমি তো ইসলাম পুরা মানি। আমি বলবো, দোস্ত ঠিক আছে, এবার রাষ্ট্র চলতেছে ব্রিটিশ আইনে 53 বছর, সেখানে আপনার ভূমিকা কি? যে আল্লাহ কোরআনে নামাজ রোজার কথা বলছে, সে আল্লাহ তো আল্লাহর আইনে দেশ চালাইতেও বলছে, বলে নাই? তো সেখানে আপনার কন্ট্রিবিউশন কি? আপনি এমন নেতার কর্মী যেই নেতা মানুষের আইনে দেশ চালানোর পক্ষে। আপনি এমন নেতার ভোটার যারা নির্বাচিত হলে আল্লাহর আইনে দেশ চালাবে না, কোনোদিন এটা বলেও নাই। বরং আপনার নেতারা পাশ কইরা 72-এর সংবিধানে ফিরে যেতে চায়, যেই সংবিধানে বিসমিল্লাহটাও ছিল না। আপনার নেতা পাশ করে 72-এর সংবিধান, মানুষের বানানো আইনে দেশ চালাচ্ছে, চালাবে। 53 বছর যারা আল্লাহর আইনে দেশ চালায় না, আপনি তাদের কর্মী, আপনি তাদের ভোটার, তাদের সাপোর্টার। তাহলে আপনার ইসলাম পূর্ণাঙ্গ কেমনে হলো? ইসলাম তখনই পূর্ণাঙ্গ হবে ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গা যখন ইসলাম মানতে আপনি রাজি হবেন। আপনার কাছে 1000 টাকার নোট আছে, যদি টাকাটা অর্ধেক ছিঁড়ে ফেলেন, অর্ধেক ফালাইয়া দেন, বাকি অর্ধেক পকেটে, চলবে? 4 ভাগ করলেন, 3 ভাগ রাখছেন, 1 ভাগ ফালাই দিছেন, এ নোট চলবে? তো আল্লাহর কাছে যাবেন 75% ইসলাম নিয়া, আল্লাহ বলে চলবে না। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত পরে সালাম ফিরাবেন, বাকি 1 রাকাত নাই, সওয়াব তো অর্ধেক হইছে, 70% না বাতিল? পুরা পুরা উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম তাহলে কি? ইসলামের ডেফিনেশন হলো, ইসলাম ওই বিধিবিধানের নাম, ইসলাম কিছু আইনের নাম, ইসলাম নিছক কোনো ধর্ম নাম। ইসলাম হলো কিছু আইন, কিছু বিধান। একবারে টয়লেটে যাওয়ার বিধান ইসলামে আছে, ঘুমানোর বিধান ইসলামে আছে, থুতু ফেলার বিধান ইসলামে আছে, চুল কাটার বিধান ইসলামে আছে, নখ কাটার বিধান ইসলামে আছে, ব্যবসার বিধান ইসলামে আছে, বিয়ের বিধান ইসলামে আছে, আসেনি? আচ্ছা, কোনটা নাই?
ইসলাম এমন এক ধর্মের নাম আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম, যে আইনগুলো যারা মানবে, দেশ যদি মেনে নেয়, ওই দেশে শান্তি এসে যাবে। রাসূলের ইসলাম একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা সবাই মিলে ইসলামকে রিসিভ করলো, কিন্তু মক্কার লোকেরা দ্বিমত করলো। তারা বলেছিল মানব, তবে ফুরানা। মক্কার লোকেরাও কিন্তু রাসূলকে বলেছিল মানব, 1 মাস আমরা 1 মাস তুমি, ভাগে ভাগে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের ধর্ম তুমি 1 মাস মানবা, এর পরের মাসে তোমার ধর্ম। কথা বলে না কেন ভাইয়েরা? পরের মাসে তোমারটা আমরা মানবো। মানতে কি রাজি হয়েছিল না? ফুরানা অর্ধেক। তা আমরা বাংলাদেশে কি ফুরানা অর্ধেক? তো মক্কার লোকের চরিত্র আর আপনার মাঝে পার্থক্য কি? মক্কার লোকেরা বলেছে তোমার ধর্ম আমরা 1 মাস মানবো, আমাদের ধর্ম তুমি 1 মাস মানবা। আসমানের মালিক কয় না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অধিকা চলবে না, তোমাদেরটা আমারটা আলাদা। সুবহানাল্লাহ। আমার ইসলাম হলো এমন, এখানে আসার পরে একবারে পায়ের গোড়া থেকে মাথার চুল পর্যন্ত সবটা আল্লাহর আইনে চালাতে হয়। ইসলাম শব্দের অর্থই তো হলো আত্মসমর্পণ। ইসলামের অনেকগুলো অর্থ, তার মাঝে 1 নাম্বার অর্থ হলো আত্মসমর্পণ করা, দ্বিতীয় অর্থ হলো শান্তি আসা, 3 নাম্বার অর্থ এরকম 4-5টা অর্থ পাবেন। প্রথমটা আত্মসমর্পণ, আসলিম তাসলাম, আত্মসমর্পণ কর, নিরাপদে থাকবে। রাসূলুল্লাহ বিদেশি বড় বড় নেতাদের কাছে ইসলাম গ্রহণের জন্য চিঠি লিখতেন। চিঠির শব্দ ছিল একেবারে ছোট, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর লিখতেন আসলিম তাসলাম, চিঠি শেষ। প্রায়গুলো এমন ছিল, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তাহলে দুনিয়া আখিরাতে নিরাপত্তা পাবে। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানি নিজে আর কিচ্ছু নাই, সবটা সঁপে দাও। কার কাছে সঁপবেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু সঁপে দিলাম কার কাছে? যদি আপনি আপনাকে আল্লাহর কাছে সঁপে দেন, তাহলে আপনার নিজের বলতে আর কিচ্ছু নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম নিজেকে সঁপে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম। আল্লাহ বলে, তাই নাকি? কয় জি। যদি জি হয়, তাহলে নিজের যে সন্তান, এটার কাছে রাখা যাবে না, এটা মক্কায় রেখে আসো, দেখি আমার কথা মানো কিনা। তুমি যে মুসলিম, আত্মসমর্পণ করেছ, আমি আল্লাহর কথা মানো কিনা পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম পরীক্ষায় পাস, আল্লাহর কোনো প্রশ্ন করেন নাই। সন্তান স্ত্রীকে মক্কায় রেখে আবার চলে এসেছেন সিরিয়ায়। কিছুদিন পরে সন্তান দেখতে গেলেন। হযরত ইসমাইল হাঁটতে পারে, দৌড়াতে পারে। আল্লাহ স্বপ্নের মাঝে আবার অর্ডার করছেন, ছেলেটাকে জবেহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করেন নাই কেন, বরং জবে করার জন্য ছুরি হাতে নিলেন, জবাইয়ের জন্য মাটিতে শোয়া দিলেন। পরীক্ষায় ফেল না পাস। ইব্রাহিম যখন বলে আমি আত্মসমর্পণকারী, আমি মুসলিম, আমি ইসলামে ঢুকেছি, আল্লাহ বলে তাহলে এই কাজ করো। ইব্রাহিম করে ফেলেছে। আপনি বলছেন মুসলিম, আমি বলছি মুসলিম। আল্লাহ কয় সুদ ছাড়ো, আপনি কন্যা আরো কয়দিন খাইয়া লই।
হইল নি? ও প্রিয় ভাই আমার শুনুন, লিররিবা সালাস ওয়া সাবঈনা বাবা আইসারুহা আন কিহার রাজুলুম মাহু। সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা। আবার আপনি ভাবছেন আপনি জান্নাতি, আপনি ইসলাম পুরা মানলেন, আপনি বলছেন আমি মুসলিম। ইব্রাহিম সন্তান জবে করে দেয় আল্লাহর কথা মানতে গিয়ে, আপনার রব বলে চোর ধরে হাত কাটো। আপনার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবো। ৫৩ বছরে একদিনও কাটলেন না, আপনি কেমন মুসলিম? কি বলবেন হুজুর, আমরা কেমনে চোরের হাত কাটবো? আমরা তো আর এমপি না, আইন বানামো কেমনে? চোরের হাত কাটতে হলে সংসদে আইন লাগে, তারপরে এই আইনটা কোর্টে যাবে, কোর্টের হাকিম আদেশ করবে, এবার জল্লাদ হাত কাটবে। তো আমরা তো এমপি না। প্রশ্ন হলো এমপি না, কিন্তু এমপি বানানোর পিছনে আপনার ভূমিকা আছে না নাই? যারা চোরের হাত কাটে না আপনি তাদের সাপোর্ট করেন, তাহলে বোঝা গেল আপনিও তার দলেই আছেন। আল্লাহ বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করো না, খেও না। আপনি বলবেন হুজুর আমি তো খাই না, কিন্তু যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানায়, যাদের বাড়ির পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, আপনি তাদের দলের লোক, এতে আপনিও চোরের অংশ হয়ে গেলেন। চোরের সাপোর্টার মানে চোরের অংশ, চুরির সাপোর্টার চুরির অংশ। قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। নবীজি বলেন ভালো কাজ যে করে ভালো কাজের সে সওয়াব পাবে, ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে তাহলে সে যে সওয়াব পেয়েছে আল্লাহ তাকেও সমান সওয়াব দেবে। ওয়াদাল্লু আলা শাররি কাফাইলিহি, যে খারাপ কাজ করলো সে যেমন গুনাহের ভাগীদার হলো, আর যে খারাপ কাজে হেল্প করে সহযোগিতা করে তার গুনার সমান গুনাহ সেও পেয়ে যাবে। রাতের বাজতেছে 11:30, আপনার দরজার মাঝে হঠাৎ করে কেউ যেন করাঘাত করলো। দরজা আওয়াজ শুনে আপনি দরজাটা খুললেন, খুলে দেখেন ৩-৪টা পোলাপান, হাতের মাঝে মদের বোতল খোলা, সে চিপি খোলা, মদের বোতল হাতে, ৪-৫টা পোলাপান দৌড়ে আসছে। তারা বলল চাচা রাস্তায় দাঁড়ায় একটু মদ খাইতেছিলাম, পুলিশে দাওয়া করছে, আপনি একটু দয়া করে আমাদেরকে ঘরে একটা রুম দেন, আমরা ১০ মিনিটে খাইয়া তারপরে যামুগা। আপনি বললেন যে ঠিক আছে ঢোকো, ওকে। এ পোলাপান ঢুইকা ৪-৫ মিনিট ১০ মিনিটে মদ খাইয়া তারপরে চলে গেছে, আপনার কোনো গুনাই হয় নাই, ঠিক না? আপনি মদ খাইছেন নাকি? গুনাহ হবে কেন? ও দোস্ত, হাদিস হচ্ছে মদ খাওয়া লোকেরা যেমন কবিরা গুনাহগার, আপনার বাড়িতে জায়গা দিয়েছেন আপনিও সমান গুনাহগার, অথচ আপনি মদের বোতল ধরেন নাই, গুনাহ সমান, কারণ আপনি তাকে সুযোগ দিচ্ছেন। যারা দেশের টাকা চুরি করতেছে এমপি হইয়া মন্ত্রী হইয়া, তাদেরকে যারা ভোট দিছে তারা চুরি না করে সমান গুনাহগার হয়ে যায়।